ইকমালুস সুন্নাহ দ্বিতীয় পর্ব, লেখক মুফতি মানসুরুল হক সাহেব। বুজুর্গদের কাশ, কারামত, ইলহাম এবং গাউস, কুতুব ও আবদাল সম্বন্ধে আকীদা। নবী রাসূল ব্যতীত যেসব খাস বান্দা আল্লাহ তাআলার হুকুম এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মতো চলেন, নাফরমানি করেন না এবং আল্লাহ তাআলাকেই স্বীয় কর্মের অভিভাবক মনে করেন, পরিভাষায় তাদেরকে বুজুর্গ বা অলি বলা হয়। আল্লাহ তাআলা বুজুর্গদের থেকে কখনো কখনো কারামতের বহিঃপ্রকাশ ঘটান, তবে তা বুজুর্গ হওয়ার জন্য শর্ত নয়। কাশ, কারামত ও ইলহাম। নবী নন এমন কোনো বুজুর্গ ব্যক্তি থেকে প্রচলিত রীতির ব্যতিক্রম কোনো বিষয় সংগঠিত হওয়া কিংবা বুজুর্গ বা আউলিয়াদের আল্লাহ তাআলা যেসব অসাধারণ কাজ দেখিয়ে থাকেন, পরিভাষায় তাকে কারামত বলা হয়। আর জাগ্রত বা নিদ্রিত অবস্থায় বুজুর্গরা যেসব ভেদের কথা জানতে পারেন বা চোখের অগোচর জিনিসকে দিলের চোখে দেখতে পারেন, তাকে বলা হয় কাশ ও ইলহাম। এ সম্বন্ধে আকীদা। বুজুর্গদের কারামত, কাশ ও ইলহাম সত্য। কারামত সত্য হওয়া কোরআন হাদিস দ্বারা প্রমাণিত। কোরআনে কারিমে বর্ণিত হযরত মারিয়ামের কাছে অমৌসুমি ফল আসা এবং আসিফ ইবনে বারখিয়া কর্তৃক ইয়ামান হতে বিলকিসের সিংহাসন মুহূর্তে সুলাইমান আলাইহিস সালামের দরবারে উপস্থিত করা সবই কারামতের অন্তর্ভুক্ত। কাশ ও ইলহাম শরীয়তের মোতাবেক হলে তা গ্রহণযোগ্য, অন্যথায় নয়। কাশ ও ইলহাম শরীয়তের দলিল নয়, এর দ্বারা কোনো আমল প্রমাণিত হয় না। কারামত, কাশ, ইলহাম বুজুর্গ এবং অলিদের দ্বারাই হয়ে থাকে, যারা আল্লাহ তাআলার পরম প্রিয় বান্দা। পক্ষান্তরে যারা শরীয়তের ধার ধারে না, আকাম কুকাম সব করে, আবার নিজেদেরকে পীর বুজুর্গ বলে দাবি করে, সাধারণ মানুষ না বুঝে এদেরকে পীর বললেও এরা হক্কানি পীর নয়, এরা হলো ভণ্ড পীর। এরা অলৌকিক কোনো কিছু দেখালে সেটাকে কারামত মনে করা যাবে না, বরং বুঝতে হবে সেটা জাদু, ভেলকিবাজি কিংবা শয়তানের কারসাজি। এসব থেকে ধোকায় পড়ে তাদের ভক্ত হওয়া যাবে না, কারণ এতে ঈমান হারা হয়ে নিজের আখেরাত বরবাদ হওয়ার আশঙ্কা আছে। আবদাল, গাউস, কুতুব। 1. কুতুব। তাকে কুতুব আলম, কুতুবুল আবদাল, কুতুবুল আকবর, কুতুবুল এরশাদ ও কুতুবুল আকতাবও বলা হয়। আলমে গায়েবের মধ্যে এই কুতুবকে আবদুল্লাহ নামে আখ্যায়িত করা হয়। তার দুজন উজির থাকেন, যাদেরকে ইমামাইন বলা হয়। ডানের উজিরের নাম আব্দুল মালিক, বামের উজিরের নাম আব্দুর রব। এছাড়া আরও 12 জন কুতুব থাকেন। 7 জন একলিমে থাকেন, তাদেরকে কুতুবে একলিম বলা হয়। আর 5 জন ইয়েমেনে থাকেন, তাদেরকে কুতুবে বেলায়েত বলা হয়। এই নির্দিষ্ট কুতুবগণ ব্যতীত অনির্দিষ্টভাবে প্রত্যেক শহরে এবং গ্রামে থাকেন একজন করে গাউস মাত্র একজন থাকেন। কেউ কেউ বলেছেন কুতুবকেই গাউস বলা হয়, কেউ কেউ বলেছেন গাউস ভিন্ন, তিনি মক্কা শরীফে থাকেন। আবদাল থাকেন 40 জন। বুজুর্গানে দিন লিখেছেন এই 3 প্রকার সহ মোট 12 প্রকার অলি আউলিয়া মানব জগতে বিদ্যমান রয়েছে, যথা 1 হলো ইমামাইন, 2 হলো আওতাদ, 3 আখার, 4 আবরার, 5 নুকাবা, 6 নুজাবা, 7 আমুত, 8 মুফাররিদ, 9 মাকতুম। এ সম্বন্ধে আকীদা। প্রিয় পাঠক, অলিদের এই প্রকার ও বিবরণ সম্পর্কে জানার মধ্যে কোনো সতর্কতা নেই, কারণ এ সম্পর্কে কোরআন হাদিসে খুলে কিছু বলা হয়নি। শুধু বুজুর্গানে দিনের কাশফের দ্বারা এটা জানা গেছে, আর কাশফ যার হয় শরীয়তের খেলাফ না হওয়ার শর্তে তার জন্য সেটা দলিল, অন্যদের জন্য নয়। সুতরাং এগুলো নিয়ে বেশি ঘাটাঘাটি না করাই শ্রেয়। এ ধরনের কাশফি মালুমাত হাসিল করার পেছনে সময় নষ্ট না করে প্রত্যেকেরই নিজের নফসের
ইসলাহের প্রতি গুরুত্ব দেয়া একান্ত কর্তব্য। নফসের ইসলাহ না করে দিবারাত্রি ধ্যানে মগ্ন থাকাতে কোনো ফায়দা নেই। আল কোরআনে কালিমায়ে তৈয়্যিবা এর প্রথম অংশটি সূরা সফফাতের ৩৫ নং আয়াত এবং দ্বিতীয় অংশটি সূরা ফাতহের ২৯ নং আয়াতে বিদ্যমান রয়েছে। হযরত আব্দুল্লাহ ইবনে বুরাইদা তার পিতা বুরাইদা হতে বর্ণনা করেন, তিনি বলেন, আবু যর ও তার চাচাতো ভাই নুয়াইম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খোঁজে বের হলেন। আমিও তাদের সাথে ছিলাম। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন পাহাড়ের আড়ালে ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পেয়ে আবু যর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর রাসূল, আমরা আপনার নিকট এসেছি, আপনি কি বলেন তা শুনতে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি বলি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। অতঃপর আবু যর ও তার সঙ্গী তার উপর ঈমান আনল। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঝান্ডা ছিল কালো এবং পতাকা ছিল সাদা রঙের। এই পতাকায় লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটির পানরটি ছিল অবিসিনিয়া এলাকার, আর তার উপর লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। প্রথম লাইন লা ইলাহা ইল্লাল্লাহ, দ্বিতীয় লাইন মুহাম্মদ, তৃতীয় লাইন রাসূলুল্লাহ। হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে মুসলমান আল্লাহর দ্বীনের বিরোধিতা করবে অর্থাৎ ইসলাম ধর্ম অস্বীকার করবে, তাকে তোমরা হত্যা করে ফেলো। আর যে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবে, তাকে কিছু বলার অধিকার কারণেই, তবে কোনো দণ্ডের উপযুক্ত হলে তা তার উপর কার্যকর করা হবে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মেরাজের রাত্রে আমি বেহেশতে প্রবেশের প্রাক্কালে তার দুই পাশে স্বর্ণাক্ষরে লেখা ৩টি লাইন দেখতে পাই। এক, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। ২, আমরা যা ভালো কর্ম পেশ করেছি তা পেয়েছি, আর যা খেয়েছি তা থেকে উপকৃত হয়েছি, যা ছেড়ে এসেছি সে ব্যাপারে তা থেকে ক্ষতিগ্রস্ত হয়েছি। ৩, উম্মত হলো গুনাহগার আর রব হলেন ক্ষমাশীল। ইমাম সুয়ুতি তার জামিউস সগীরে ৬৮০৮ নং হাদিসে আল্লামা রাফেই ও ইবনে নাজ্জারের হাওয়ালায় উল্লেখ করে বলেন, হাদিসটি সহিহ।